নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এখানে সমস্ত রকম ডিস্ট্রিক্টের নাম রয়েছে, যেগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। এবং এখানে অ্যাপ্লিকেশান করতে গেলে মিনিমাম মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক যে কোনো শিক্ষাগত যোগ্যতায় এবং গ্র্যাজুয়েশন তিন ধরনেরই শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ক্লার্ক সহ আরও বিভিন্ন রকম তোমাদের সার্ভেয়ার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন রকম পোস্ট, তো বিভিন্ন ধরনের পোস্ট তোমরা দেখতে পাবে। আর যেখানে রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে এবং সেই ওয়াক ইন ইন্টারভিউর ডেটও অলরেডি ফিক্সড হয়ে গেছে। তাই ভিডিওটি একদমই স্কিপ করো না, এই নোটিফিকেশান কিন্তু তোমরা বারবার পাবে না। আর এখানে অ্যাপ্লিকেশান করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তারা যে কোনো জেলা থেকেই আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে সেই বিষয়ে A to Z আলোচনা হবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে ইনফরমেশনটি প্রত্যেকের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বিস্তারিত বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। ফার্স্ট অফ অল ডিস্ট্রিক্টের নামগুলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখো, রয়েছে 24 পরগনা মানে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া রয়েছে, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, হুগলি, হাওড়া, তারপরে রয়েছে দেখো জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদাহ, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, মুর্শিদাবাদও রয়েছে, নদিয়া রয়েছে, তারপর দেখো তোমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পুরুলিয়া রয়েছে। তো প্রত্যেকটি ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্ট কোড রয়েছে, সেগুলো কিন্তু পাশাপাশি দেওয়াই রয়েছে, ডিস্ট্রিক্টের কোডগুলো পাশাপাশি রয়েছে। সমস্ত দেখো 23টি জেলার নামই কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ 23 জেলা থেকেই নিয়োগ করা হচ্ছে এবং নিয়োগটি তোমাদের BLRO অফিসের পক্ষ থেকে, BLRO এবং LRO অফিসের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ রাজ্যের ভূমি দপ্তরের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন ওপেন করে নিয়েছি। নোটিফিকেশন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ল্যান্ড অ্যাকুইজিশন সেকশনের পক্ষ থেকে করা হচ্ছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি। এবং এখানে নোটিফিকেশন বেরিয়েছে 27 তারিখে, 27/1/2025-এ নোটিফিকেশন আউট হয়েছে। দেখো এখানে নোটিফিকেশন নাম্বার রয়েছে 02/2025। তো নোটিফিকেশনের নাম্বার দিয়েও যদি তোমরা সার্চ করে নাও তাহলেও কিন্তু সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যেতে পারবে। সরাসরি তোমাদের দেখাই ইন্টারভিউ কবে হচ্ছে। তো 28 তারিখে ইন্টারভিউ রয়েছে, 28/2/2025 সকাল 11টার সময় উপস্থিত থাকতে হবে। 28শে ফেব্রুয়ারি ইন্টারভিউর ডেট। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে 28, আর একটি শুধুমাত্র একটি পোস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 মার্চ ইন্টারভিউ হবে। আরেকটি পোস্ট, অর্থাৎ দুটো পোস্টের জন্য সেম ডেট, দুটো পোস্টে 3 মার্চ ইন্টারভিউ হচ্ছে, আর দুটো পোস্টের ক্ষেত্রে 28শে ফেব্রুয়ারি ইন্টারভিউ হচ্ছে। তাহলে তোমাদেরকে ফার্স্ট অফ অল দেখে নিতে হবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশান করছো, সেই পোস্ট অনুযায়ী তোমাকে ইন্টারভিউর দিন উপস্থিত থাকতে হবে এবং তোমাদের সময় দেওয়া রয়েছে সকাল 11টা, অর্থাৎ সকাল 11টার মধ্যে তোমাদের নির্দিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকতে হবে। নইলে কি হবে, 11টার পরে যারা যাবে তাদের কিন্তু আর সেখানে ঢুকতে দেওয়া হবে না, অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণ প্রসিডিওর থেকে বাতিল হয়ে যাবে। তাই এখানে যে সময়টা নির্ধারণ করা রয়েছে সেই সময়ের মধ্যেই যাওয়ার চেষ্টা করবে।
এবার বাকি ইনফরমেশনগুলো তো অবশ্যই জানবো, তাই ঝটপট যারা ভিডিওটি দেখছো তারা নিজেদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে দাও যে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো, তাহলে আমাদেরও সুবিধা হবে যে সেই সমস্ত জেলার পরবর্তী বিভিন্ন আপডেটগুলো তোমাদের দিতে আমাদেরও সুবিধা হবে। কি কি পোস্ট রয়েছে দেখে নাও। তোমাদের রয়েছে সার্ভেয়ার বা আমিন বলে একটি পোস্ট রয়েছে, ক্লার্ক পোস্ট, আরেকটি যেমন রয়েছে অ্যাডিশনাল ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার। তো এগুলোর ক্ষেত্রে তোমাদের মিনিমাম লাগবে গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম, অর্থাৎ তোমরা সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন যদি করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও তাহলে তোমার মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে, সেটা সায়েন্স হতে পারে, কমার্স হতে পারে, আর্টস হতে পারে, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস। আর যদি থাকে তোমাদের সার্ভেয়ার বা আমিন পোস্টের জন্য নিযুক্ত করার যদি ইচ্ছে থাকে, হওয়ার ইচ্ছে থাকে, তাহলে মিনিমাম তোমার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। তাহলে টোটাল 3 রকমের কোয়ালিফিকেশনেরই পোস্ট রয়েছে, টোটাল 4 ধরনের পোস্ট রয়েছে। এবার লাস্টে যে দুটি পোস্ট দেখালাম এই দুটি পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ রয়েছে 3 মার্চ ইন্টারভিউ রয়েছে, আর ফার্স্ট যে দুটি পোস্ট দেখালাম সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ ডেট রয়েছে 28 ফেব্রুয়ারি। তো এই ডেটগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো ভেন্যু এখানে দেওয়া রয়েছে, তোমাদের বলে দেবো, কিন্তু বলে রাখি ইন্টারভিউতে যাওয়ার জন্য কোনো রকমের ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হবে না, সম্পূর্ণ নিজ খরচে তোমাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে। তো বন্ধুরা তোমাদের বলে রাখি এখানে আগে থেকে কোনো রকম অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে না, সরাসরি যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন তোমাদের শুধু একটা সিভি তোমাদের নিয়ে যেতে হবে, এবং সেই সিভি নিয়ে যাওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা তোমরা যে কোনো ক্যাফে থেকেই পেয়ে যাবে, এবং সেই ক্যাফে থেকে তোমাদেরকে ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। তো এবার দেখো তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করতে হচ্ছে দেখে নাও, যাতে করে প্রপারলি সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে পারো। তো ফার্স্টেই তোমাদের রয়েছে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো ফার্স্ট অফ অল তোমাকে সেইটা মেনশন করতে হবে। এবার করার পরে এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে, আর সেই ছবিটা 6 মাসের বেশি পুরনো হলে হবে না। কিন্তু কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছে সেটা কিন্তু ফাঁকা রাখবে না, অবশ্যই দেবে। তারপর তোমার পুরো নাম দিতে হবে। তো এখানে তুমি তোমার নাম, বয়স যা কিছু দেবে সেটা যাতে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যা নাম বয়স রয়েছে সেইটাই দেওয়ার চেষ্টা করবে। তারপর তোমার ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় সম্পূর্ণ অ্যাড্রেস, এবং কোরেসপন্ডেন্স বা প্রেজেন্ট অ্যাড্রেস যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট অ্যাড্রেস। এবার অ্যাড্রেসের ঘরে কী কী লিখবে, ফার্স্টেই লিখতে হবে তোমার ভিলেজের নাম, তারপর পোস্ট অফিসের নাম, দেন পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড। তাহলে এই যে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদেরকে দিলাম এইগুলো তোমাদেরকে বসাতে হবে। করার পরে ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ বসাবে। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে জেন্ডারের জায়গায় মেল ফিমেলের মধ্যে যে কোনো একটি যারা এখানে অ্যাপ্লিকেশান করবে সেই অনুযায়ী টিক দেবে। আর এখানে যে ডেট অফ বার্থটা বসাচ্ছ সেটার জন্য অবশ্যই মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী যা ডেট অফ বার্থ রয়েছে সেইটাই তোমাকে বসাতে হবে। রিলিজিয়ান যে কোনো হতে পারে, বাট ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, কারণ কি ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। ডোমিসাইল বা স্টেটের জায়গায় স্টেট দিতে হবে। ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে কোনো হতে পারো। তো যদি তোমরা জেনারেল হয়ে থাকো তাহলে এই বক্সটি পূরণ করার তোমাদের জন্য কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি তোমাদের এই ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি থাকে তাহলে সেই ক্যাটাগরি অবশ্যই দিতে হবে। এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে তোমাদের ডেট অফ জয়নিং, ডিসচার্জ এগুলো সমস্তটা দিতে হবে, যারা নও তাদের এটা দেওয়ার প্রয়োজন নেই। মেল আইডি জায়গা অবশ্যই ভ্যালিড মেল আইডি, এবং ফোন নাম্বারের জায়গা অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে। টেলিফোন নাম্বার যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই। মেল আইডি এবং ফোন নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি তোমার পার্সোনাল মেল এবং মেসেজেই পাবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড মেল আইডি দিয়েই এখানে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে।
এরপরে দেখো তোমাদের একটা বিষয় বলে রাখি, এডুকেশনাল কোয়ালিফিকেশান। এবার তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেই অনুযায়ী তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা বসাতে হবে। এবার দেখো এডুকেশনাল শুরু হচ্ছে মাধ্যমিক থেকে, মাধ্যমিক, তারপরে থাকবে উচ্চ মাধ্যমিক, দেন গ্র্যাজুয়েশন, এবং কী কী সাবজেক্ট, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং সবটাই দিতে হবে। এক্সপিরিয়েন্সের জায়গায় এক্সপিরিয়েন্স যার নেই তার দেওয়ার প্রয়োজন নেই, যদি থাকে তাহলে দিতে হবে। এগুলো করার পরে তোমাদের ডেটের জায়গায় ডেট, প্লেসের জায়গায় প্লেস এবং সিগনেচারের জায়গায় ফুল সিগনেচার করতে হবে। রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে যাতে করে সমস্ত অ্যাপ্লিকেশনের সাথে সেই সিগনেচার মিলে যায়, এবং সেলফ অ্যাটাস্টেড সমস্ত রকম ডকুমেন্টসগুলো দিতে হবে। এবার ডকুমেন্টস কী কী দেবে দেখে নাও। মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা এজ প্রুফ হিসাবে দিয়ে দেবে, এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার আইডি এগুলোর মধ্যে যে কোনো একটি বসিয়ে দেবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক থেকে শুরু হচ্ছে, সুতরাং মাধ্যমিক পাশের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ঠিক তেমনই আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট দিতে হবে। তারপর তোমাকে আইডি প্রুফ হিসাবে আধার, ভোটার, রেশনের মধ্যে যে কোনো একটি দিতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে কী করবে, সেলফ অ্যাটাস্টেড করিয়ে দেবে। সেলফ অ্যাটাস্টেড করিয়ে তোমাকে দিতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, এবং সঙ্গে তোমাকে অরিজিনালটাও নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টসও তোমাদেরকে নিয়ে যেতে হবে, কারণ সেগুলো দেখেই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এবং দেখো ঠিকানাটা তোমরা নোট ডাউন করে নাও, এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাদের উপস্থিত থাকতে হবে, এবং এখানে তোমরা রাজ্যের যে কোনো জেলা থেকেই ইন্টারভিউ দিতে যেতে পারো। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।